হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এবং এই ভিডিওটা আমি তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে করবে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, তো মেইন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। এবং নিচে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, তোমার যদি পিডিএফ লাগে সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। ওকে, তো চলো আজকের মেইন ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে এমসিকিউ কিছু আছে। একের দাগে 1 বলছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কি ডুবে গেছে? মেঘ ডুবে গেছে। তারপরে নেভে না তার, কি নেভে না? নেভে না হচ্ছে যন্ত্রণা। 3 বলছে শ্রাবণের ধারা বর্ষিতে ছিল। শ্রাবণের ধারা বর্ষিতে ছিল মুগল ধারে, ঠিক আছে। তারপরে 4 বলছে একটি আত্মনির্ভরশীল ভাষা হলো, আত্মনির্ভরশীল ভাষা হচ্ছে সংস্কৃত। 5 সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কে দৃঢ় সংকল্প? দৃঢ় সংকল্প হচ্ছে মিস নোবেল। 6 বলছে ঘ্রাণ শক্তির ক্ষমতা অধিক। কার? সেটা হচ্ছে শকুনের। 7 তৎসম শব্দ বলতে বুঝি, তৎসম শব্দ বলতে আমরা সংস্কৃতির সমান বুঝি, ঠিক আছে, সংস্কৃতির। এবার 8 বলছে সংযোগ স্থাপনকারী সর্বনামের অন্য নাম কি? সেটা হচ্ছে সাপেক্ষ। 2 দাগে হচ্ছে কম বেশি 15টি শব্দে আমাদের উত্তর দিতে হবে। এসে কেউ দেখো 2 বলছে কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? তার চাল ধোয়া ভিজে ও ঠান্ডা ছিল হাত। এবং 2 আবহমান কবিতায় কি হারায় না? কি হারায় না? সেটা হচ্ছে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। 3 বলছে ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কি কারণে? ভয়ে ও ঘৃণায় তারা এড়িয়ে চলে। এরপর 4 বলছে ঘরের বাইরে এসে রাধারানী কি দেখেছিল? রাধারানী দেখেছিল যে তাকে যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি আর দরজার বাইরে নেই, চলে গেছেন। 5 বলছে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাধা বলেছেন লেখক? ফার্সি ভাষার সঙ্গে। 6 বলছে চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব কী ছিল? পিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব ছিল হচ্ছে তিনি ম্যাজিকে নানা ধ্যানের পাখি ব্যবহার করতেন। ওকে, এরপর বলছে ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ্যের পার্থক্য লেখো। তো ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। আর সেমভাবে হচ্ছে ভাববাচক বিশেষ্য, যে বিশেষ্য পদের প্রাণীর মনের কোনো বিষয় বিশেষ ভাব বা অবস্থাকে বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। এরপরে 3 দাগেরগুলো আমাদের কম বেশি শব্দে উত্তর দিতে হবে, 2টি করতে হবে। তো দেখো প্রথমটা হচ্ছে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আমি কে? তিনি কি টের পান? তো দেখো উত্তরটা আছে, তোমরা উত্তরগুলো একটু দেখে নেবে। বড় প্রশ্নের উত্তর আমি বলছি না, তোমরা দেখে নেবে। এরপর 3 বলছে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সঙ্গে? কেন এই মন্তব্য করা হয়েছে? তো উত্তরটা একটু দেখে নাও তোমরা। নেক্সট 3 বলছে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। পদ্মলোচন কাদের কাছে কেন সুপরিচিত? তো পদ্মলোচন হচ্ছে রাধারানীর পরিবারের কাছে পরিচিত। রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের পরিচয় রাধারানীর বাবার আমল থেকে। এরপর 4 দাগেরগুলো 150টি শব্দ উত্তর দিতে হবে। বড় প্রশ্ন, 2টো প্রশ্নের উত্তর দিলেই হবে। তোমরা সবগুলোই কিন্তু পরীক্ষার জন্য করবে। এবং 4 বলছে এই মাটি, 1 বলছে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসো। এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? তো উত্তরটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখে দিচ্ছি, তোমরা পারলে স্ক্রিনশট নিতে পারো, পিডিএফ লাগলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবে। এরপর 4 বলছে নূতন আমদানিও বন্ধ করা যাবে না। নূতন আমদানি বলতে লেখক কি বুঝিয়েছেন? তা কেন বন্ধ করা যাবে না? কোশ্চেন মার্ক। উত্তরটা দেখে নাও, এই পেজে একটা আছে, তো এতটা হচ্ছে উত্তর। এরপরে 4 বলছে তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়ে দেখি, টাকা কি পয়সা? বস্তা কখন এমন মন্তব্য করেছেন? আলো জ্বালার উপর ঘটনা উল্লেখ করো, জ্বালার পরের ঘটনা। উত্তরটা দেখে নাও, এইটুকু এখান থেকে, আবার এই পেজে এতটা, তো এতটা হচ্ছে উত্তর। এরপর 5 দাগে সেম 150টি শব্দে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো দেখো বলছে কিন্তু এ অসামান্য তার বুদ্ধি, এটি কার উক্তি? উক্তি হবে এটা
কোন অসামান্য বুদ্ধির কথা বলা হয়েছে? তো উত্তরটা দেখে নাও, শঙ্কুর পোষা কাক করভাসের অসামান্য বুদ্ধির কথা বলা হয়েছে। এইগুলো দেখে নাও একটু, উত্তর হচ্ছে এতটা। এরপর 5-2 বলছে অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর, এই বক্তব্যের সমর্থনে শঙ্কু কী কী যুক্তি দিয়েছিলেন? তো এগুলো কোশ্চেন মার্ক হবে, একটু ঠিক করে নেবে এগুলো, তোমাদের আর কি বলবো। তো উত্তরটা দেখে নাও, উত্তরটা হচ্ছে এতটা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের একটা মডেল কোশ্চেন পেপার এবং সাজেশান। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। ওকে, আর তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, এবং তোমাদের কিছু চাইলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি পিডিএফ লাগে, যারা যারা পিডিএফ কিনতে চাও, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, নাম হচ্ছে লার্ন উইথ জয়। ওকে, যারা যারা পিডিএফ কিনতে চাও তারা আমাকে এসএমএস করবে বাই পিডিএফ বলে, এবং ক্লাস এবং সাবজেক্টটা লিখে দেবে, এবং তোমরা যদি 10 টাকা পেমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।